আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাশে বড় ভাই ও মেজো বোন শুয়ে আছে। এলা সেজো ভাই আর এলা ছোট ভাই, এই চারজন মানুষ এখানে যেই পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন। এরা ছিল নওগাঁতে, তো নওগাঁ থেকে ঢাকা আসছে। তো ঢাকা বলতে ঢাকার এই খুব সন্নিকটে হেমায়তপুরের এই সাইডটায় অবস্থান করতেছে। এখন এই যে বিষয়টা দেখেন, চারজন মানুষ, একটা পরিবারের চারজন মানুষই অসুস্থ। সে মোটামুটি কোরআন শরীফ ভালোই পড়ছেন। তো এই যে আপনারা যে জীবনযাপন করতেছেন, আপনাদের জীবন এখন কিভাবে কাটতেছে একটু বলবেন? জীবন অনেক কষ্টে কাটে, বড় আফসোস, মানুষ মূল্য দেয় না, দাম দেয় না, অসহায় প্রতিবন্ধী। কোরআন হাদিস জানার পরে মানুষ অবহেলা করে। ওয়াজ করতে গেলে বয়ান করতে মঞ্চে উঠলে মানুষ আবার প্রতিবন্ধী মানুষ, ছোটো মানুষ আবার কী বুঝবে, ভাই উড়ে চল যাবে। প্রতিবন্ধী দেখে ওয়াজ করতেও নিতে চায় না, করতেও চান্স দেয়। কি পাস করছেন মানে মাদ্রাসার লাইনে? মাদ্রাসা পড়ি না, কিন্তু বাড়িতে মাস্টার টাকা পড়ছি, কোরআন শরীফ জানি, হাদিস কোরআন থেকে তাফসির মাহফিল করতে পারি, ইমামতি করতে পারি, খুতবা পাঠ করতে পারি, সবই পারি ইনশাআল্লাহ। সবই পারেন। এখন এই নিজস্ব শারীরিক প্রতিবন্ধীর কারণে সব বন্ধ। এই শারীরিক প্রতিবন্ধীর কারণে সবই বন্ধ। হ্যাঁ, সবই বন্ধ। মানুষ চান্স দেয়নি, কোনোদিনও সৃষ্টিকর্তা চান্স দেয়, সুযোগ পায়, ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে কিছু কথা শোনাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাই তো ভালো জ্ঞান অর্জন করছে, আপনি কি পারছেন? আমি এমনিতে নামাজ রোজা দোয়া কালমা পারি, কিন্তু বক্তা লাইনে পড়িনি। সে মোটামুটি বক্তা হয়েছে। আগে পরে কোনো ওয়াজ হয়েছিল তার? ওয়াজ করছে, এলাকায় মসজিদে ইমামতি করছিল, এলাকা থেকে এখন তো নাই। তো এই যে আপনারা যে জীবনযাপন করতেছেন, আপনার বড় ভাইকে দেখতেছি খুবই অসুস্থ, মানে উপর দিকে তাকিয়ে আছে, তার দুঃখজনক ব্যাপার ভাই, কঠিন দুঃখজনক। ওই মাঝে মাঝে আল্লাহ মানে জ্ঞান কম তো বড়, কিন্তু যে মাথা ওর কথা যেন কেন ভালো হলো না, গার্মেন্টস করে খাইতো, ভংচং করে খাইতো, ব্যবসা করে খামো, হাঁটতে পারছ না, চলতে পারছ না, বাজার চা খাইতে পারছ না, এই আবেগে ফিরতে কান দেওয়ার জীবন, মানে কানতে কানতে জীবন শেষ। মানে তার কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তুমি আমার একটু সুস্থ রাখতা, আমাকে সবল, আর 10টা মানুষ যেভাবে সবল কাজ কাম করে খায়, আমরা তার সেরকম কাজ করে খেতাম, তো আমাদেরকে একটু সুস্থ রাখতা। এরকমই আফসোস অনেকের থাকে। আজকে আপনার আমার যদি সন্তান বলেন, ভাই বলেন, যদি প্রতিবন্ধী হয় কতটা কষ্ট লাগে, তাকে নিয়েই অনেক টেনশন করি যে এই যেমন সামান্য একটা হাত যদি না থাকে তাহলে অনেকে আফসোস করি। কিন্তু তাদের দেখেন যে অবস্থা, অনেক মানে খাটো লোক আছে যারা হাঁটতে পারে, হেঁটে হেঁটে ভিক্ষা করতে পারে, এদের এমন একটা অবস্থা আছে এরা হাইটে যে ভিক্ষা করবে তাও পারতেছে না। এই ঘরের মধ্যেই তাদের জীবন, এই জীবনে তারাই এখন বসবাস করতেছে। আপনাদেরকে দেখাশোনা করে কে? দেখাশোনা করে বাপ মা আছে, মায়ের তো মাথার সমস্যা, বুঝছেন, যেটা নিজের মা মাথার সমস্যায় ঘুরে বেড়ায়, ওকে আরো দেখলে দেখা যাবে, কিন্তু ওখানে কি হালে দেখবো, আমাকে কে দেখ? আপনাদের দেখাশোনা করে সৎমা? বাপ আছে, সৎমা এরাই দেখাশোনা। এই যে পাশে যে আছে সে সৎমা। প্রিয় দর্শক, আমরা একটু সৎমার সাথে একটু কথা বলতে চাই। এই যে দেখেন যে পরিবেশটা, ঘরের পরিবেশটা একটু দেখান, যে এই যে পুরা এই ঢাকাতে আসছে, ঢাকার এদিকে আসার পরে তারা মোটামুটি একটা জায়গায় আশ্রয় নিছে কোনো রকম থাকার জন্য। এখানে সেই মা রয়েছে। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এই যে 4টা সন্তানকে নিয়ে আপনি এখানে আছেন, তো আপনাদের জীবনযাপনটা কেমন কাটতেছে? খুব কষ্টেই কাটতেছে। একটা বাসা বাড়ি থাকা কত কষ্টে, যারা চাকরি বাকরি করে তারাও তো হিমশিম খায়, আর 1 টাকা ইনকাম না, 4টা প্রতিবন্ধী একটা বাসায় থাকা খুব কষ্টেই আছি। একবেলা অন্তর হয়তো একবেলা খাচ্ছি, এরকম। ওদের ওর বাবা কিছু করে, কাজ কাম করে? কোনো কর্ম নাই এখন, সাহায্য সহযোগিতা যদি দেশবাসীর মানুষ করেছে, সেটা দিয়ে কোনো রকমে জীবনযাপন করতেছি, আর খাওয়া দাওয়া করতেছি, চলাফেরা করতেছি, এটাই আর। এই যে আমি এখানে আসার পর যখন শুনলাম আপনি সৎমা, আমার কাছে একটা কৌতূহল কাজ করতেছে যে এই জামানায় যারা সুস্থ সবল ছেলে মেয়ে আছে, অনেকে সৎমার সংসারে মানে সন্তানকে কষ্ট দেবে বিধায় বিয়ে করে না বাবা। তো এই যে 4টা প্রতিবন্ধী সন্তানকে আপনি পালন করতেছেন, এই তো সবল ছাত্র মানে বাচ্চা কাচ্চা হলেও কিন্তু অনেক সৎমা করে না, আপনি কেন করতেছেন? আমি কেন করতেছি সেটা আমি নিজেও বলতে পারি না, যে এদের কাছে কেন পড়ে আছে আর কেন করতেছি, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ আমাকে ধৈর্য দিছে, যে মানুষও বলে যে এদের দেখাশোনা করলে পরকালের জন্য কিছু সোয়াব আছে, ভালো আছে, দেখাশোনা করো। নিজের মা পাগল হয়ে ছুটে বেড়ায়,
একটা বোন স্বামী সংসার করে, এখন দেখার মতো কেউ নাই। এদের দিকে তাকালে মনে হয় যে আসমান ভেঙে মাথায় পড়ে। ওর বাবার মুখের দিকে তো আরও দেখা যায় না। যখন মাঝে মাঝে রাগ হয় যে থাকবো না, চলে যাব, এই কথা যখন বলি তখন ওদের মুখের দিকে না তাকানো যায় না। শেষে চিন্তা করেছি, যাক আমার তো দুনিয়াতে কেউ নাই, আমি তো একটা গরিব ঘরের মেয়ে, তো এদের কাছে থেকে যদি মরে যায়, তো যদি এই দুনিয়া কিছু না পাই, আমি তো পরকালে কিছু পাবো। আপনি যে এই সংসারে আসার আগে আপনার কোনো বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ হয়েছিল। সেই ঘরে বাচ্চা কাচ্চা নাই, মারা গেছে, একটা বাচ্চা হয়েছিল, মারা গেছে। মানে ওই সংসার ছাড়ার পরে এই সংসারে আসছেন, আইসা এই 4টা প্রতিবন্ধী সন্তান পাইছেন। হ্যাঁ। তা আপনার কি মনে হয় না যে আমার এই ঘরে নতুন করে আমি সন্তান নিব, এরকম কোনো চিন্তা ভাবনা আসে না? চিন্তা ভাবনা আসলেও তেমন ওটা এখন আর ওই ইয়া নাই কো, এখন এদের দিকে তাকায়, ওই এদের মুখের দিকে তাকায় নিজের যেই গর্ভধারিণী মায়ের যে একটা স্বাদ সেটা মানে ভুলে গেছেন। সেটাও ভুলে গেছি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে এই একটা পরিবারের জীবন। আমরা তার সাথে একটু কথা বলে ভিডিওটি শেষ করব। তো ভাই, আপনারা যেভাবে আছেন, এই যে সংসারের মধ্যে আপনার মার কথাও শুনলাম, আপনাদের দিকে তাকে সে সন্তানও নিল না বা আপনাদেরকে দেখাশোনা করে সৎ মা, তো তার জন্য আপনারা কি দোয়া করেন? দোয়া করি যাতে সবসময় থাকতে পারে, সেবা যত্ন করতে পারে, আর আপনাদের সাহায্যের মাধ্যমে 2 টাকা খায়া তক দিতে পারি, এরকম আপনারা যদি কোনো হেল্প পায় তাহলে ছাড়া আমার তো নিজে খাইটা দেওয়ার বুদ্ধি তো নেই। আপনাদেরকে হেল্প কিভাবে করবে মানুষ? হেল্প করলে আমার ফোন আছে একটা পুরাতন, ফোনে পার্সোনাল বিকাশ, নগদ এবং ইমো মানে যোগাযোগ করার মাধ্যম আছে তাইলে? আছে আছে। তো নাম্বারটা একটু বলে দেন যাতে মানুষ আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। 01736494688। নাম্বারটা? 017 হ্যাঁ। 36 49 46 88। তো প্রিয় দর্শক, নাম্বারটা কিন্তু মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নাম্বারে যোগাযোগ করে এই পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে তাদের মুখে যাতে দুমুঠো ভাত মানে দিতে পারে, তারা যাতে খেতে পারে, এই জন্যই একটা মানে আজকে এই ভিডিওটা করা, মূলত তাদের পাশে একটু দাঁড়ান সবাই মিলে। তো কি আর বলবো, তাদের এই পরিবারের এই দৃশ্যটা দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। তো সবাই এদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এদের পাশে কেউ না কেউ দাঁড়াতে পারে। এই ভিডিওটি যতই শেয়ার করবেন ততই তারা কিন্তু মানুষের কাছে পৌঁছাবে, মানুষ জানতে পারবে তাদের এই পরিবারের কষ্টের কথা। তো সেই প্রত্যাশাও ব্যক্ত করবো আজকে। আর আমি বিদায় নেব, সাব্বির আহমেদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।